জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্ত বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে আসুন আমরা একান্তভাবে প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে সমস্ত ভক্ত আজ এই অমৃতবাণী শুনছে, তাদের জীবনে যেন আপনার করুণা সদা বিরাজ করে, আর তাদের সকল দুঃখ কষ্ট আপনি নিজ হাতে দূর করে দেন। বন্ধুরা, এই দিব্য বাণী শ্রবণ করার আগে অনুগ্রহ করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভাবনা ও ভক্তি প্রকাশ করুন, কারণ আপনার এই সামান্য ভক্তিও আমাদের এই যাত্রাকে আরও গভীর, আরও অনন্য করে তোলে। যদি আপনি আমাদের চ্যানেল ধর্ম প্রবাহ এর নতুন সদস্য হন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ঘণ্টা চিহ্নটি চাপুন, যাতে প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ আপনি হতে পারেন। এখন চলুন দেরি না করে শুরু করি এই মহাপবিত্র যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবন কঠিন হয়ে ওঠে, মন ক্লান্ত ও দিশেহারা হয়, তখন স্মরণ রেখো, যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে। হয়তো তোমার মনে হয় জীবন তোমার প্রতি অন্যায় করছে, কিন্তু এ কেবল তোমার বিভ্রান্তি। জীবন কখনো তোমার বিরুদ্ধে যায় না, বরং তোমাকে সেই পথেই নিয়ে যায় যেখানে তোমার থাকা প্রয়োজন। তুমি জিজ্ঞেস করো, কেন এত দুঃখ? জেনে রেখো, এই দুঃখ এসেছে তোমার ভেতরের গভীরতা জাগিয়ে তুলতে। সুখ শুধু বাইরের শরীরকে ছুঁয়ে যায়, কিন্তু দুঃখ মন ও আত্মার গভীরে প্রবেশ করে, শক্ত করে তোলে। তুমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, সেটি তোমাকে ভবিষ্যতের মহৎ সাফল্যের জন্য প্রস্তুত করছে। যখন মানুষ তোমার থেকে সরে যায়, তখন দুঃখিত হও না, এটা তাদের চলে যাওয়া নয়, বরং তোমার নিজের আত্মার আরও কাছাকাছি আসা। আমি কৃষ্ণ তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি, কারণ তোমার ভক্তিপথে এখন আরও এগিয়ে যেতে হবে। যাদের প্রস্থান তোমার হৃদয়ে ব্যথা দেয়, তাদের চলে যাওয়া তোমার জন্য প্রয়োজনীয় ছিল। তুমি কখনো ভাবো তোমার প্রার্থনা শোনা হচ্ছে না, তখন মনে রেখো, আমি তোমার প্রতিটি কথা শুনেছি, কিন্তু আমি তোমাকে ঠিক সেটাই দিচ্ছি যা তোমার জন্য শ্রেষ্ঠ। তুমি যা চেয়েছিলে হয়তো তা পাওনি, কারণ আমি তোমাকে তার থেকেও উত্তম কিছু দিতে চাই। ধৈর্য ধরো, আমি তোমার প্রার্থনার উত্তর সময়মতো দেব। তোমার অশ্রুগুলো বৃথা নয়, তোমার প্রতিটি হাসির মূল্য আছে, আর তোমার প্রতিটি সংগ্রামের ফল সুনিশ্চিত। যা আজ বোঝা যাচ্ছে না, তা কাল স্পষ্ট হবে। সময় এলে তুমি নিজেই বলবে, হ্যাঁ কৃষ্ণ, যা কিছু হয়েছে সবই ভালো হয়েছে। তোমার আগামীকাল আজকের থেকেও বেশি সুন্দর হবে, এটাই আমার প্রতিশ্রুতি। শ্রীকৃষ্ণ বলেন, তোমার মর্যাদা তখনই আসবে যখন তুমি অন্যদের ভাষায় উত্তর দিতে শিখবে, তবে প্রতিশোধের মানসিকতায় নয়, আত্মসম্মানের সঙ্গে। জীবনের পথে সঙ্গদানের মানুষের থেকে উপদেশদাতার সংখ্যা বেশি হবে, কিন্তু মনে রেখো, সব পরামর্শ মানা বুদ্ধিমানের কাজ নয়। নিজের বিচারবোধকে শানিত করো, নিজেকে আরও মজবুত করে তোলো, আর জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হও। কিছু বেদনা এমন থাকে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব এমন হয় যা মানুষকে মরতেও দেয় না। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই জীবনের প্রকৃত ধর্ম। যদি তুমি ভাবো মানুষ এমনি এমনি তোমাকে সম্মান দেবে, তবে সেটি এক বিভ্রম। এই জগতে সম্মান তারাই পায় যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে। সফল হও এতটাই যাতে মানুষ তোমার ক্ষমতার কদর করে, তোমার অনুপস্থিতির নয়। আর কখনো ভেবো না যে তোমার ছাড়া সবকিছু থেমে যাবে। কয়েকজন কাঁদবে, কিছুদিন তোমার অভাব টের পাবে, তারপর আবার সব আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এটাই জগতের নিয়ম। তাই কৃষ্ণের উপর বিশ্বাস রাখো, নিজেকে নির্মাণ করো, আর ভক্তির শক্তিতে প্রতিটি দুঃখ দুর্ভোগ জয় করে জীবনকে ধন্য করো। জয় শ্রী রাধে কৃষ্ণ। যখন কেউ তোমার কথা বা অনুভবকে গুরুত্ব না দেয়, তখন মন হয়তো ভারী হয়ে ওঠে, কিন্তু ভেবো না তুমি একা। নিজেকে বোঝে এমন একজন মানুষ খুঁজে পাও, যিনি সত্যিই তোমার অস্তিত্বকে উপলব্ধি করেন। তিনিই তোমার জীবনের সুখ ও শান্তির আসল কারণ হবেন। কাউকে ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু যখন আত্মসম্মান জেগে ওঠে, তখন মন নিজেই শান্তি খুঁজে নেয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। আমি তাই চুপ করে থাকি, কারণ আমার নীরবতা যেন কারো কৌতুক না হয়ে ওঠে। তুমি ভাবো আমি কিছু বলছি না মানে বুঝি কিছু অভিযোগ নেই? না, অভিযোগ তখনই থাকে যখন আশা থাকে। আমি তোমায় বুঝে গেছি, এখন অভিযোগের আর প্রয়োজন নেই। কৃষ্ণ বলছেন, যে মানুষ সারাক্ষণ অভিযোগে ভরে থাকে, সে কখনো শান্তি পায় না, কিন্তু যে কৃতজ্ঞতা পোষণ করে, তার জীবন শান্তিতে ভরে ওঠে। যখন তুমি জীবনের ছোট বড় সব আশীর্বাদের জন্য ধন্যবাদ দিতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে আনন্দের কত কিছু রয়েছে তোমার চারপাশে। পৃথিবী সবসময়ই বিচার করবে,
তুমি কিছু করো বা না করো, কেউ না কেউ কিছু না কিছু বলবেই। তাই নিজেকে লুকিয়ে নয়, নিজের পথেই সাহস নিয়ে চল। আমি দেখেছি সৎ, সরল ও সত্যবাদী মানুষদের সমাজে খুব একটা মূল্যায়ন করা হয় না, আর যারা মিথ্যা ও প্রবঞ্চনার পথে চলে তাদেরই বাহবা দেওয়া হয়। কিন্তু মনে রেখো, আসল জয় প্রশংসায় নয়, অন্তরের শান্তিতে নিহিত। রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারা, সেটাই হলো প্রকৃত বিজয়। যারা তোমায় কাঁদায় তারাই আগে বলেছিল তুমি হাসলে খুব সুন্দর লাগে। যখন তুমি যন্ত্রণাকে গ্রহণ করতে শিখবে, কঠিন কথা শুনেও স্থির থাকতে শিখবে, তখনই তুমি জীবনকে সত্যিকারের উপলব্ধি করতে শুরু করবে। নিজেকে চিনতে পারাই তোমার সবচেয়ে বড় শক্তি। যতক্ষণ না তুমি নিজেকে গ্রহণ করো, ততক্ষণ আত্মবিশ্বাস জন্মায় না। আর যখন আত্মবিশ্বাস জাগে, তখন স্বপ্ন বাস্তবে রূপ নেয়। নিজেকে ভালোবাসতে শেখো, এই আত্মপ্রেমই তোমায় এমন স্থিরতা দেবে যা বাইরের ভালোবাসা কখনো দিতে পারে না। নিজের প্রতি সত্য হয়ে ওঠো, তাহলেই অন্যদের প্রতিও সৎ ভালোবাসা দিতে পারবে। আত্মপ্রেমী জীবনের ভারসাম্য ও আনন্দের মূল ভিত্তি। মনে রেখো, ওষুধ পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু আশীর্বাদ ভালোবাসা দিয়ে দেওয়া হয়। আর আশীর্বাদ ঠিক সেখানে কাজ করে যেখানে সত্যিকারের ভালোবাসা ও প্রার্থনার শক্তি থাকে। যে বয়সে সবাই নিজেদের শখে ব্যস্ত থাকে, সেই বয়সে যদি কেউ আত্মজ্ঞান ও প্রকৃত বোঝাপড়া লাভ করে, তবে সেটা ঈশ্বরপ্রদত্ত আশীর্বাদ। এই ভানভরা দুনিয়ায় সত্য হয়ে বাঁচতে পারা মানেই আসল সাহস। মানুষ যেমন বাইরে থেকে দেখায়, তেমন ভিতরে সবসময় নয়। তাই জীবনে একটা জিনিস শেখো, মানুষ চেনা। যদি আজ তুমি কষ্টে থাকো, জানো এই কষ্টই তোমায় শক্তিশালী ও নির্ভীক করে তুলছে। একদিন যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন বুঝবে প্রত্যেকটা কান্না, কষ্ট, ধাক্কা তোমায় আরো ভালো মানুষ করেছে। শেষে কৃষ্ণ বলেন, ক্রোধ ও অশ্রু, এই দুই অনুভব মানুষকে সৎ করে তোলে। যখন হৃদয় বোঝা বেড়ে যায়, তখন মন নিজের সত্য বাইরে প্রকাশ করে ফেলে। তাই নিজেকে বোঝো, অনুভব করো, আর আত্মার সত্যকে গ্রহণ করো, কারণ সেখানেই রয়েছে জীবনের প্রকৃত জয়। এই জন্যই বলা হয়, যখন কেউ কান্নার ভেতর থেকে বা রাগের আবেগে সত্য বলে ফেলে, তখন তাকে অবহেলা করো না। কারণ তার বলা সেই কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকে এমন এক কঠিন বাস্তবতা, যা হয়তো তোমার জীবনকে বদলে দিতে পারে। আজকের দিনের সবচেয়ে বড় সত্য হলো, যদি তুমি নিজের কর্মকে উত্তম করো, তাহলে মানুষ আপনা আপনি তোমার চারপাশে এসে জড়ো হবে। সম্মান আর ভালোবাসা চাওয়া যায় না, সেগুলো দেওয়া হয়। যেমন একটি গাছ তার ফল ও ছায়া দিয়ে সবাইকে তৃপ্ত করে, তেমনি তোমার ভালো কাজই তোমায় সত্যিকারের উচ্চতায় পৌঁছে দেবে। তবে সেই উচ্চতায় পৌঁছেই অহংকারে ভরো না, কারণ অহংকার যত দ্রুত ওঠায়, তত দ্রুতই ফেলে দেয়। মাত্র এক মুহূর্তেই মানুষ অর্শ থেকে ফর্সে নেমে আসে। যারা নম্র, তারাই প্রকৃত শান্তি অনুভব করতে পারে। অধিকার দেখাও সেখানে, যেখানে সেই অধিকার তোমায় দেওয়া হয়েছে। যেখানে ভালোবাসা নেই, সেখানে জোর করে নিজের গুরুত্ব চাপিয়ে দিলে কেবল মনটাই ভারী হয়। কিন্তু যেখানে ভালোবাসা আর সম্মান মেলে, সেখানে মন খুলে ভালোবাসো। স্বীকার করার সাহস আর নিজেকে ঠিক করার ইচ্ছা থাকলে জীবন অনেক কিছু শেখায়। ভুল সবাই করে, কিন্তু সেই ভুল মেনে নিয়ে শেখা এবং পরিবর্তন আনাই মানুষকে মহান করে তোলে। যারা তোমার কাছে থেকেও তোমার বিকাশে সাহায্য করতে পারেনি, তারা যদি সরে যায়, তাতে কষ্ট পেও না। কারণ তারা থাকলেও তোমার জীবন বদলাত না, শুধু তোমার শিক্ষাগুলো আরো গভীর হতো। সব দোষ অন্যের হয় না, কখনো কখনো দোষ তোমারও থাকে। তুমি জেনেও মন দিয়ে ফেলেছিলে, জানতেও শেষটা কেমন হতে পারে, তবু প্রেমে পড়েছিলে। কিন্তু এটা ভেবে দুঃখ করো না, তুমি দুর্বল ছিলে না, তুমি ভালোবেসেছিলে। আর ভালোবাসতে জানা মানুষ কখনো হারে না। সে প্রতিটা অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখে নেয়। প্রতিটা অশ্রুকে ধরে রেখো না, তাদের মুক্ত করে দাও। মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো আঁকড়ে রেখো না, মাফ করে দাও। ক্ষমা তখনই তোমায় মুক্তি দেয়, যখন তুমি তা সত্যিকারের মন থেকে করো। খারাপ অভিজ্ঞতা অনেক সময় আমাদের এমনকি ভালো মানুষদের ওপরও সন্দেহ করতে শেখায়, কিন্তু সবাই একরকম হয় না, এটা মনে রাখা জরুরি। ভালো বন্ধুদের ঠিক তারার মতো মনে রেখো। তারা হয়তো দিনের আলোয় দেখা যায় না, কিন্তু অন্ধকার সময়ে ঠিক পাশে দাঁড়িয়ে থাকে। যারা হৃদয় থেকে ভালো, তারা প্রায়শই বুদ্ধিমানদের জন্য সহজ শিকার হয়। কিন্তু মনে রেখো, মন থেকে সত্য থাকা এবং সহজ হওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটাই সেই গুণ যা তোমায় সত্যিকারের সম্পর্ক এবং জীবনের আনন্দ এনে দেবে। যদি কেউ তোমায় সময় দেওয়াকে প্রয়োজনীয় মনে না করে, তাহলে ধরে নাও সে তোমার জীবনের সাথী হওয়ার যোগ্য নয়। সময় আর সম্মান কেবল তাদেরই দেওয়া উচিত,
যারা তার মূল্য বুঝে। একের পর এক যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ এমন এক স্তরে পৌঁছায় যেখানে নতুন কষ্টকেও সে তুচ্ছ মনে করে। কিন্তু এটি তোমার আসল শক্তি। যখন তুমি দুঃখকে সহ্য করতে শেখো, তখন আর কোনো প্রতিকূলতাই তোমার সামনে বড় নয়। আর মনে রেখো, সময় কখনো একরকম থাকে না। সময় বদলায়, এবং সেই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে তোমার জীবনের নতুন সূর্যোদয়। তাই শুধু খেলার পালা নয়, পুরো জীবনটাই বদলে যায়। ধৈর্য ধরো, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরে আলো আসবেই, ঠিক যেমন সূর্যোদয় অনিবার্য। শ্রীকৃষ্ণ বলেন, ভালো হও, কিন্তু এই জগতের বাহবাহের জন্য নয়। প্রকৃত ভালো তো সেই, যা ঈশ্বর ও মা বাবার চোখে ধরা পড়ে। এই পৃথিবী তোমার সাফল্যে হিংসা করবে, আর তোমার ব্যর্থতায় উপহাস করবে, এটাই বাস্তবতা। কিন্তু তুমি কখনো ভেঙে পড়ো না। মনে রেখো, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। কখনো কখনো মৌনতা আর দূরত্বই হয় সবচেয়ে শক্তিশালী জবাব। যখন তুমি নীরব থাকা শিখে যাবে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে, তখন বুঝবে কে সত্যিই তোমার আপন। কাউকে হাসতে দেখা, সেই মুহূর্তে যেন সূর্যের আলো থেকেও উজ্জ্বল মনে হয়। কারণ আনন্দ সবসময় কোনো কারণেই আসে না, বরং তোমার ভাবনা, তোমার দৃষ্টিভঙ্গির মধ্যেই সে বাস করে। তুমি যখন তোমার চিন্তাকে ইতিবাচক করে তুলবে, তখন প্রতিটা পরিস্থিতির মাঝেও আনন্দের রশ্মি খুঁজে পাবে। আমি নিজেও অতীতের কাহিনী নয়, ভবিষ্যতের স্বপ্ন দেখতে ভালোবাসি, কারণ অতীত শিক্ষা দেয়, কিন্তু স্বপ্ন বাঁচতে শেখায়। তাই স্বপ্ন ছাড়ো না, তাদের দিকে এগিয়ে চলো, কারণ স্বপ্নই তোমার বাস্তবকে নতুন রঙে রাঙাবে। হ্যাঁ, রুটি উপার্জন করা জরুরি, কিন্তু তা যেন আত্মসম্মান বিক্রি করে না হয়। মাথা উঁচু রাখো, কারো দয়ায় নয়, নিজের যোগ্যতায় এগিয়ে চলো। মনে রেখো, আত্মসম্মানে অর্জিত এক টুকরো রুটিও দয়ার বদলে পাওয়া হাজার রকমের ভোজের চেয়েও বেশি তৃপ্তিকর। একা থাকা শেখো, কারণ এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় সাথী তুমি নিজেই। যখন সবাই ছেড়ে যায়, তখনও তুমি নিজের সঙ্গে থেকো। এই আত্মবিশ্বাসী একদিন তোমাকে সব কঠিন পথ পেরিয়ে দিতে সাহায্য করবে। বন্ধুরা, এই ভিডিওতে আজ এটুকুই। আশা করি এই কথাগুলো তোমার মনে কিছু আলো জ্বালাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করো, আর কমেন্টে লিখতে ভুলো না, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এমন জ্ঞান ও প্রেরণায় ভরা ভিডিও পেতে চাইলে আমাদের ধর্মপ্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টাটি বাজিয়ে রেখো। ভগবান শ্রীকৃষ্ণ তোমার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুন। নিজের খেয়াল রেখো। জয় শ্রী রাধে কৃষ্ণা।